সহজ কিন্তু ইন্টারেস্টিং একটা টপিক আজকে একটু আমরা ডিসকাস করব। আচ্ছা, ফাংশনের গুরুমান লঘুমান, দ্যাট ইজ ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, এটা তো আমরা সবাই চিনি, তাই না? সে একটা ফাংশন যদি হয় এফ অফ এক্স, তাহলে আমরা প্রথমে তাকে একবার ডেরিভেটিভ করি অ্যান্ড সেখান থেকে আমরা কিছু ক্রিটিক্যাল পয়েন্ট পাই, হইতে পারে x1 x2 এটসেট্রা। এরপর আমরা কি করি, সেকেন্ড ডেরিভেটিভ নেই অ্যান্ড এই x1 x2 পয়েন্টগুলো পুট করে করে দেখি যে এই ভ্যালুটা গ্রেটার দ্যান 0 নাকি লেস দ্যান 0। যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমরা ডিসিশন নিয়ে ফেলি যে ওই এক্স পয়েন্টে কি আছে, তখন আমরা ডিসিশন নিই যে ওই এক্স পয়েন্টে আছে হচ্ছে মিনিমা বা লঘুমান। আর যখন লেস দ্যান 0 হয়, দ্যাট ইজ নেগেটিভ হয়, তখন আমরা বলি যে সেই পয়েন্টে আছে ম্যাক্সিমা। এগুলা কেন হয় সেটা আমরা আরেকটা ভিডিওতে ডিসকাস করেছি। আজকে আমরা চিন্তা করব একটু ডিফারেন্ট টপিকে, সেটা হচ্ছে আমরা একবারও খেয়াল করি নাই যে সেকেন্ড ডেরিভেটিভ যদি এক্স্যাক্টলি 0 হয় সেই ক্ষেত্রে তখন ডিসিশন কি হবে, পজিটিভও আসলো না নেগেটিভও আসলো না, ডিসিশনটা আসলে কি হবে। তো আমরা আজকের লেকচারে এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করব, দেখা যাক কি হয়। আমরা একটা এক্সাম্পল নিয়ে চিন্তা করি। সে ফর এক্সাম্পল y ইকুয়ালস টু এক্স কিউব। এই ফাংশনটার ক্ষেত্রে আমরা দেখি, আমরা যদি y ড্যাশ ইকুয়ালস টু বের করি, সেটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ 0, তাহলে এখান থেকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট একটাই পাই, x ইকুয়ালস টু 0। এখন আমরা যদি সেকেন্ড ডেরিভেটিভ নেওয়ার চেষ্টা করি তাহলে আসে হচ্ছে 6x। সো x ইকুয়ালস টু যদি 0 বসাই তাহলে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা আসতেছে 0। এক্ষেত্রে আমরা গুরুমান না লঘুমান কোনটা নাকি অন্য কিছু, এটা নিয়ে দুশ্চিন্তিত যে কি হবে। আমরা একটু যদি চিন্তা করি যে y ইকুয়ালস টু x কিউবের গ্রাফটা কেমন, আমরা সবাই মোটামুটি জানি যে y ইকুয়ালস টু x কিউবের গ্রাফটা দেখতে এরকম হয়। x এর ভ্যালু যদি অনেক, এখানে আমার একটু বাঁকা হয়ে গেছে, এটা আসলে ইনক্রিজিং টাইপের হবে। y ইকুয়ালস টু x কিউবের গ্রাফটা কি রকম, x যদি ইনফিনিটির দিকে যায় তাহলে y ও ইনফিনিটির দিকে যায়, x যদি মাইনাস ইনফিনিটির দিকে যায় তাহলে y ও মাইনাস ইনফিনিটির দিকে যায়, এবং এটা 0 দিয়ে পাস করে। এই ফাংশনে দেখা যাচ্ছে যে এই 0 পয়েন্টে এসে মূল বিন্দুর কাছে এটা একটু ফ্ল্যাট হয়েছে। এই ফ্ল্যাট হয়ে যাওয়ার কারণে y ড্যাশের ভ্যালুটা x ইকুয়ালস টু 0 পয়েন্টে 0। কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ এখানে 0, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে গুরুমান বা লঘুমান, দ্যাট ইজ ম্যাক্সিমা বা মিনিমা, কোনোটাই ঘটে নাই। এখানে যেটা হয়েছে সেটা সম্পূর্ণ ভিন্ন। এখানে ফাংশনটা এসে একটু ফ্ল্যাট হয়ে গিয়ে আবার যেদিকে শুরুতে যাচ্ছিল সেদিকেই চলে গেছে। তাহলে আমাদের কাছে মনে হচ্ছে ও আচ্ছা ঠিক আছে, সেকেন্ড ডেরিভেটিভ যেসব পয়েন্টে 0 হয় সেসব পয়েন্টে হয়তো এই ধরনের একটা ঘটনা ঘটে। বেসিক্যালি এই ধরনের পয়েন্টকে আমরা একটা নাম দেই, নামটা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। এখন তার মানে কি ডিসিশনটা এটা যে সেকেন্ড ডেরিভেটিভ যদি 0 হয় তাহলে সেই পয়েন্টটা না লঘুমান না গুরুমান, সেটা ইনফ্লেকশন পয়েন্ট। ওকে, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করার জন্য আমরা একটু ভেতরে ঢোকার চেষ্টা করি। আমরা আরেকটা এক্সাম্পল নিই একটু এক্সপেরিমেন্ট করার জন্য। y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 4। খেয়াল করে দেখি, এইটার ফার্স্ট ডেরিভেটিভ আসে হচ্ছে 4x কিউব, অ্যান্ড এটাকে যদি 0 ধরি সেখান থেকে আমরা দেখছি যে x এর ভ্যালু আসে এখানেও একটাই, সেটা হচ্ছে 0। আমরা আরেকবার ডেরিভেটিভ নিব y ডাবল ড্যাশ, সেটা হচ্ছে 12x স্কোয়ার, এবং x যখন 0 y ডাবল ড্যাশ তখন এক্স্যাক্টলি 0। সো একদম আগের মতো সিনারিও। কিন্তু একটু যদি চিন্তা করি তাহলে দেখব x টু দি পাওয়ার 4 এর গ্রাফটা কেমন। x টু দি পাওয়ার 4 এর গ্রাফটা কিন্তু কিছুটা প্যারাবোলা লাইক। এভাবে ফাংশনটা এসে এরকম হয়ে যাবে। এটা যদি আগে থেকে আমরা গ্রাফটা নাও চিনি আমরা বুঝতে পারবো যেটা প্যারাবোলা লাইক হবে, কারণ এই ফাংশনের দিকে তাকাই, এখানে যদি আমরা x এর ভ্যালু অনেক বড় একটা সংখ্যা বসাই, ইনফিনিটি বা কিছু একটা, তাহলে এটা একটা অনেক বড় একটা নাম্বার, পজিটিভ ইনফিনিটি দেয়। আর যদি আমরা নেগেটিভ ইনফিনিটিও বসাই তাহলেও এটা পজিটিভ ইনফিনিটি দেয়। সো বেসিক্যালি অনেক বড় পজিটিভ এবং অনেক বড় নেগেটিভ নাম্বার যেটাই বসে না কেন, y এর ভ্যালুটা পজিটিভ ইনফিনিটির দিকেই যায় এবং মাঝখানে সে 0 পাস করে যায়। সো এটা দেখতে কিছুটা প্যারাবোলা লাইক বিহেভ করে, কিন্তু এটা এক্স্যাক্টলি প্যারাবোলা না। তাহলে এইখানে তো আমরা দেখলাম যে সেকেন্ড ডেরিভেটিভ 0 একটা কেস, কিন্তু ফাংশনটার x ইকুয়ালস টু 0 তে ইনফ্লেকশন পয়েন্ট না, বরং আমরা দেখতে পাচ্ছি সুস্পষ্ট মিনিমা। তাহলে ব্যাপারটা আসলে কি, আমরা তো ইনডিসিশনে ভুগতে শুরু করলাম। তো এই জন্য আমরা একটু অ্যানালাইসিস করে বের করার চেষ্টা করব যে আসলে ঘটেটা কি। বোঝার স্বার্থে আমি একটা ফাংশন চিন্তা করব। এই ফাংশনটা
y ইকুয়ালস টু এক্স কিউব না, এক্স কিউবের একটু কাছাকাছি। আমি বলছি, আমি একটা ফাংশন চিন্তা করলাম এরকম দেখতে, যেখানে এ একটা ধনাত্মক সংখ্যা। এই ফাংশনটার গ্রাফটা কেমন হবে আমি একটু আঁকতে চাই। এ যেহেতু একটা ধনাত্মক সংখ্যা, আমরা খেয়াল করি, আমরা যদি y ইকুয়ালস টু 0 বসালে x এর ভ্যালু কি কি আসে সমাধান করে যদি বের করি, তাহলে প্রথম উৎপাদকটা থেকে আসে a, দ্বিতীয় উৎপাদকটা থেকে আসে 0, আর তৃতীয় উৎপাদকটা থেকে আসে -a। তার মানে 0 পয়েন্ট দিয়ে ফাংশনটা পাস করবে, -a দিয়ে পাস করবে, আর a দিয়ে পাস করবে। সো এটা সে ফর এক্সাম্পল a, এইটা -a, এটা 0। এখন গ্রাফটা কেমন হবে একটু খেয়াল করি। ফাংশনে যদি আমরা x এর ভ্যালু ইনফিনিটি পুট করি, x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে y টেন্ডস টু ইনফিনিটি হয়। সো ফাংশনটাতে x টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, আমরা দেখতে পাচ্ছি মান বসে এক্সপেরিমেন্ট করে যে y টেন্ডস টু ইনফিনিটি হবে। আর x টেন্ডস টু যদি -ইনফিনিটি হয়, একটু এক্সপেরিমেন্ট করলে দেখা যাবে যে y টেন্ডস টু -ইনফিনিটি হয়। সো ফাংশনটা অনেক লেফটে আসলে -ইনফিনিটি থেকে শুরু হবে, আর অনেক রাইটে +ইনফিনিটি দিকে থাকার চেষ্টা করবে। তাহলে মাঝখানে ফাংশনটার বিহেভিয়ার কেমন হবে? খুব সিম্পল। ফাংশনটা আসবে, এখান দিয়ে ক্রস করবে, এখান দিয়ে 0 কে ক্রস করবে, এখান দিয়ে a কে ক্রস করবে, এবং এরপর চলতে থাকবে। আচ্ছা, আমার গ্রাফটা আঁকা স্মুথ হয়নি, বাট বোঝা যাচ্ছে আশা করি। এই গ্রাফটা কেন আঁকলাম এবার একটু চিন্তা করি, এটা এক্সপ্লেন করি। সে এর মান আপাতত আমি যেভাবে এঁকেছি তাতে ধরা যাক এর মান হচ্ছে 10। আমি চাচ্ছি এর মানটা 10 না হয় 5 হোক। তাহলে গ্রাফটায় কি চেঞ্জ আসবে? আগে এর মান যা ছিল এখন তার থেকে অর্ধেক একটা ভ্যালু আসবে এখানে, এখানে -a আসবে। সো গ্রাফটা ডিফারেন্ট কি হবে? আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে ড্র করার চেষ্টা করি। গ্রাফটা এখন দেখতে কিছুটা এরকম ধরনের হবে। আমি আসলে ধীরে ধীরে এর মানটা কমাতে যাচ্ছি, কমাতে কমাতে অলমোস্ট 0-র কাছে যদি চলে যাই, তখন গ্রাফটার বিহেভিয়ার কেমন হবে? একদম এর মান যদি 0-এর কাছে চলে যায়, একটু চিন্তা করলে আমরা বুঝতে পারতেছি গ্রাফটা দেখতে আসলে এখানে এসে এরকম হয়ে চলে যাবে। এবং আমরা খেয়াল করে দেখি, আমরা যদি ইকুয়েশনটাতেও চিন্তা করি, এই ইকুয়েশনটাতেও যদি চিন্তা করি, ইকুয়েশনে এর মান যদি 0 বসিয়ে দিই, তাহলে এটা আসলে y ইকুয়ালস টু x³ হয়ে যায়। এই জন্যই a যত টেন্ডস টু 0 হবে, গ্রাফটা ধীরে ধীরে y ইকুয়ালস টু x³ এর দিকে আগাচ্ছে। সো গ্রিন গ্রাফটা থেকে এর মান কমানোর পর আমরা রেড গ্রাফটা পেয়েছি, আরো কমিয়ে 0-র কাছাকাছি চলে যাওয়াতে আমরা ইয়েলো গ্রাফটা পেয়েছি। তার মানে আমরা একটু আগে যে y ইকুয়ালস টু x³ গ্রাফটা আগের পেজে ড্র করেছিলাম, তার আগের পেজে এখানে আমরা y ইকুয়ালস টু x³ এর গ্রাফটা যখন ড্র করেছিলাম, তখন আমাদের কাছে মনে হয়েছে এখান থেকে আস্তে আস্তে গ্রাফটা যত 0-র কাছে এসে একটু ফ্ল্যাট হয়ে আবার আগের জায়গায় চলে গেছে। কিন্তু আমরা যখন লিমিটিং সেন্সে চিন্তা করতেছি, এখানে এই জায়গাটায় আমরা দেখে বুঝতে পারতেছি আসলে ঘটনা ডিফারেন্ট। আসলে এখান থেকে গ্রাফটা একটু একটু করে আস্তে আস্তে এখানে এসে গ্রাফটা একবার টার্ন করে নিচে ফেরত আসার চেষ্টা করলো, কিন্তু দ্বিতীয় আরেকবার টার্ন করে সে মত চেঞ্জ করে ভাবলো না, আমার আসলে উপরেই যাওয়া উচিত। সো এখানে আসলে গ্রাফটা লিমিটিং সেন্সে চিন্তা করলে দুইবার টার্ন করেছে। একবার সে টার্ন খেয়ে বাঁক নিয়ে নিচে আসার চেষ্টা করলো, এরপরে সে ভাবলো না আমি উপরেই যাই, সেকেন্ড আর একটা বাঁক নিয়ে উপরে চলে গেল। এটা শুধু x³ এর গ্রাফ থেকে ভিজিবল ছিল না, কিন্তু আমি যখন এখানে এই হেল্পিং গ্রাফটা ড্র করলাম, তখন দেখলাম যে সে আসলে দুবার বাঁক নিল। এই একই অ্যানালাইসিসটা আমরা এখন y ইকুয়ালস টু x⁴ এর জন্য করতে চাই। সেক্ষেত্রে আমরা হেল্পিং ইকুয়েশনটা ধরবো y ইকুয়ালস টু সে x মাইনাস a x মাইনাস b x প্লাস b x প্লাস a। এখানে a টা আমি ধরছি b এর চেয়ে বড় এবং b টা হচ্ছে 0-র চেয়ে বড়। তাহলে গ্রাফটা ড্র করলে কেমন হবে?
এইটা সে মাইনাস এ, তাহলে এটা এ, এইটা সে মাইনাস বি, তাহলে এটা সে বি। এন্ড এই গ্রাফে যদি এক্স এর ভ্যালু ওয়াই যদি আমি 0 পুট করি, তাহলে হচ্ছে এক্স এর মান হচ্ছে এই প্লাস মাইনাস এ আর প্লাস মাইনাস বি আসে বলেই আমরা এই দাগগুলো দিলাম। দিস ইজ বি এ মাইনাস বি মাইনাস এ। আচ্ছা, এখন দেখি এক্স যখন টেন্ডস টু ইনফিনিটি, এখানে জোড় সংখ্যক টার্ম থাকাতে তখন ওয়াই টেন্ডস টু ইনফিনিটি আসে, আর এক্স যখন টেন্ডস টু মাইনাস ইনফিনিটি তখনও ওয়াই টেন্ডস টু ইনফিনিটি আসে। সো ডান সাইডেও গ্রাফটা ইনফিনিটির দিকে যাবে, বাম সাইডেও গ্রাফটা ইনফিনিটি পজিটিভ ইনফিনিটির দিকে যাবে, তাহলে মাঝখানে গ্রাফটা হবে কেমন? সো বোঝা যাচ্ছে, একটু কমন সেন্স অ্যাপ্লাই করলে এটা এভাবে এসে নামবে, এখান দিয়ে পাস করবে, তারপর এভাবে এসে এভাবে যাবে, সরি এখান দিয়ে এসে এভাবে পাস করে এভাবে যাবে। এখন আমি কিভাবে বুঝলাম যে এটা একদম এই ওয়াই অক্ষের সাপেক্ষে সিমেট্রিক হবে? কারণ এখানে এক্স এর জায়গায় আসলে মাইনাস এক্স যদি আপনারা পুট করেন তাহলে ইকুয়েশনটা আনচেঞ্জ থাকে, সেটা আসলে ওয়াই অক্ষের সাপেক্ষে সিমেট্রিক। এখন এইখানেই আমি এখন আগের গ্রাফে এখানে আমরা আসলে চেয়েছিলাম যে এটা কমতে কমতে 0-র দিকে যাক। এই গ্রাফে আমাদের প্যারামিটার আসলে দুটা, এখানে আমরা চিন্তা করব এটা কমতে কমতে 0-র দিকে যাক, বিটাও কমতে কমতে 0-র দিকে যাক। তাহলে সে ফর এক্সাম্পল আমরা আরেকটা কালার দিয়ে আঁকার চেষ্টা করি যে বিটা যদি আরেকটু কমে গিয়ে এই ভ্যালুটা হয়, তাহলে এটা মাইনাস বি, এটা প্লাস বি, আর এটা কমে গিয়ে যদি এই দুটা ভ্যালু হয় মাইনাস এবং প্লাসে, তাহলে নতুন গ্রাফটা দেখতে কেমন হবে? এখান দিয়ে আসবে, এখান দিয়ে যাবে, এভাবে বাড়তে থাকবে। সো আমি যদি আরেকবার ইয়েলো কালার দিয়ে আঁকার চেষ্টা করি যে আসলেই যদি এ আর বি 0 ক্লোজ হয়ে যায় তখন গ্রাফ কেমন হবে, তাহলে উত্তরটা কিরকম হবে? আসলে এটা মার্জ করতে করতে একটা পর্যায়ে এরকম হয়ে যাবে, এবং এটা যে x⁴ এর গ্রাফের মতো হবে সেটা বোঝাই যাচ্ছে। আমি যদি এই প্রথম যে ইকুয়েশনটা ড্র করে লিখেছিলাম, এখানে যদি এ আর বি লিটারালি 0 পুট করে দেই, তাহলে y = x⁴ আসে। এবং এখন আমরা বুঝতেছি যে আপাত দৃষ্টিতে x⁴ এর গ্রাফটা যদি আমরা দেখি, তাহলে দেখে মনে হচ্ছে যেন যে এটা জাস্ট একবার এসে টার্ন করে উপরে ফেরত গেছে, কিন্তু আসলে ভেতরে কি ঘটেছে লিমিটিং সেন্সে চিন্তা করলে আমরা এইমাত্র বুঝলাম। সে আসছিল, আসার পর সে একবার টার্ন নিয়ে উপরে যেতে চেয়েছে, এরপর মত চেঞ্জ করে দ্বিতীয় আরেকবার টার্ন নিয়ে নিচে যেতে চেয়েছে, এবং আরো একবার মত চেঞ্জ করে ভাবলো না ভাই আমি উপরেই যাই, উপরেই ভালো। সেখানে 3বার টার্নিং আছে, এই একটা পয়েন্টেই 3বার সে টার্ন নিয়েছে। এখন এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এই টার্ন নেওয়ার ব্যাপারগুলো লিমিটিং সেন্সে যা যাই বললাম, এইটাকে আসলে অনেকভাবেই এটা চিন্তা করা যায়। আমরা একদম প্রথম পেজে চলে যাই, y = x³ আমরা যখন এখানে খেয়াল করে দেখি, এই লাইনে x এর ভ্যালু যখন আমরা 0 লিখেছি, খেয়াল করে দেখেন 5x² = 0, তার মানে 0 তে সাধারণত আমরা কি ডেরিভেটিভ যেখানে 0 হয় সেখানে আসলে একটা ফাংশন আসলে গুরুমান বা লঘুমান থাকে। এটা কেন হয়? কারণ ওই পয়েন্টটাতে আসলে ফাংশনে টার্ন করে, এরকম ভাবে টার্ন করে বলেই সেখানে ফ্ল্যাট হয় গ্রাফটা, বা এখানে টার্ন করে বলেই গ্রাফটা ফ্ল্যাট হয়। সো এই 0টা আসলে মিন করতেছে যে কোন বিন্দুতে ফাংশনটা টার্ন করলো। এবং আমরা খেয়াল করে দেখি এখানে x² থাকাতে 0 ঠিক আছে, কিন্তু 0 আসলে দুবার অকার করছে, তার মানে টার্নিং পয়েন্ট 0 এবং সেই 0তে সে টার্ন করেছে দুবার। আমরা কিন্তু ফাইনালি রেজাল্ট সেটাই পেলাম, এই গ্রাফে কিন্তু সেটাই পেলাম যে সে দুবার টার্ন করেছে। একইভাবে আমরা যদি x⁴ এর গ্রাফে আসি, এখানে যেহেতু ইকুয়েশনটাতে কিউব ছিল, আসলে ফিজিক্যালি মিন হবে যে সে এখানে 0 3বার এসেছে, তার মানে 0 একটা টার্নিং পয়েন্ট, কিন্তু সেখানে সে টার্ন করেছে আসলে 3বার। এখন আমরা একটু চিন্তা করে দেখি যে এই টার্ন কতবার করলো, এইটার সাথে আসলে ইনফ্লেকশন পয়েন্ট বা গুরুমান লঘুমানের সম্পর্কটা কি। আমরা ফার্স্ট x³ এর গ্রাফটাতে আসি, খেয়াল করে দেখেন সে যদি একবার টার্ন করে তাহলে আসলে টার্ন করে ব্যাক করে সে ওখানে একটা গুরুমান বা লঘুমান তৈরি করে, কিন্তু সে যদি আরেকবার টার্ন করে ফেলে তাহলে দেখা যাচ্ছে সে যেখান থেকে যেই ডিরেকশনে ইনিশিয়ালি যাচ্ছিল সেই ডিরেকশনেই কন্টিনিউ করে। সো প্রতি জোড় সংখ্যক টার্ন আসলে একজন একজনকে ক্যান্সেল আউট করে এবং তাকে আসলে অরিজিনাল ডিরেকশনেই যেতে বাধ্য করে। সো
কেউ যদি 5-6 বার টার্ন করে এর মানে হচ্ছে প্রতি জোড়া টার্ন একটা একটাকে ক্যান্সেল আউট করেছে এবং আলটিমেটলি ফাংশনটা এক্স কিউবের গ্রাফের মতো সেইভাবে, অর্থাৎ যেই ডিরেকশনে যাচ্ছিল সেই ডিরেকশনেই যাবে। কিন্তু যদি সে বেজোড় সংখ্যক বার টার্ন করে তাহলে কি হবে? বেজোড় সংখ্যক বার টার্ন করলে আসলে ফাংশনটা প্রতি মানে ধরেন 5 বার ফাংশনটা টার্ন করেছে একটা পয়েন্টে, তার এর মধ্যে 4 বার টার্নিং আসলে একটা একটাকে ক্যান্সেল আউট করে নাকচ করে ফেলেছে এবং বাকি যে একটা অড, সেই অড একটা টার্ন সে আলটিমেটলি নেয় এবং তার শেপটা তখন x⁴ এর মতো হয়। খেয়াল করে দেখেন x⁴ এর গ্রাফটা প্রথম টার্ন, দ্বিতীয় টার্ন, তৃতীয় টার্ন, চতুর্থ টার্ন। চতুর্থ টার্নের কারণে এই প্রথম টার্ন, দ্বিতীয় টার্ন, তৃতীয় টার্নে এই প্রথম দুইটা টার্ন একটা একটাকে নাকচ করে ফেলেছে এবং তৃতীয় টার্নটা বেজোড়তম টার্নটা তাকে বাধ্য করেছে অপোজিটে ব্যাক করতে। কিন্তু এক্স কিউবের ব্যাপারে খেয়াল করেন আরেকবার, প্রথম টার্নে সে একবার নিচে আসছে কিন্তু দ্বিতীয় টার্নে আবার অরিজিনাল উপরের ডিরেকশনই ফেরত গেছে। আমরা যদি এভাবে জিনিসটাকে চিন্তা করি তাহলে পুরো হিসাব নিকাশটা দাঁড়ায় এখানে যে ফাংশনটা কতবার টার্ন করছে, জোড় সংখ্যক বার নাকি বেজোড় সংখ্যক বার। এখন খেয়াল করে দেখি টার্নিং পয়েন্ট আমরা কিভাবে বের করি। একদম শুরুতে আমরা সেটা বের করছি, টার্নিং পয়েন্ট আমরা বের করি ডেরিভেটিভকে 0 ধরে। তাহলে অরিজিনাল ফাংশনে এক্স এর পাওয়ার যদি হয় n, এই 3টা 3 না হয়ে যদি n হয়, অরিজিনাল ফাংশনে যদি পাওয়ারটাকে n ধরি তাহলে একবার ডেরিভেটিভ করার পর পাওয়ারটা চলে হয়ে যায় হচ্ছে n-1 এবং এই n-1 সংখ্যক 0ই কিন্তু আমরা এখানে পেলাম। সো এইটা n-1টা হচ্ছে নাম্বার অফ টার্নিং পয়েন্ট। এই n-1টা জোড় না বেজোড় তার উপর সবকিছু ডিপেন্ড করতেছে। সো অরিজিনাল ফাংশনের y এর ডিগ্রি যদি হয় n, তাহলে y ড্যাশের ডিগ্রি হবে হচ্ছে n-1, কারণ একবার ডেরিভেটিভ নিয়েছি। এবং এই n-1টা যদি অড হয় তাহলে আমরা দেখলাম যে ইনফ্লেকশন পয়েন্ট, আর এই n-1টা যদি ইভেন হয় তাহলে আমরা দেখলাম যে ম্যাক্সিমা অথবা মিনিমা। আমি কি উল্টা বললাম? হ্যাঁ, উল্টা বললাম, সরি। এই n-1টা যখন অড হয়েছে তখন আসলে ম্যাক্সিমা অথবা মিনিমা পেয়েছি আমরা, আর এই n-1টা যখন ইভেন তখন আমরা পেলাম হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। তো n-1 যখন অড, আমার প্রশ্ন, n-1 যখন অড তখন n কি? n হচ্ছে তার থেকে এক বেশি। সো n এর উপর যদি আমরা ডিসিশনটাকে নিয়ে আসতে চাই তাহলে n যখন অড তখন আমরা পাই হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট, আর n যখন ইভেন তখন আমরা পাই হচ্ছে ম্যাক্সিমা অথবা মিনিমা। তার মানে পুরো ব্যাপারটা আমরা যদি এখন x³ আর x⁴ এর বদলে জেনারেলাইজ করে চিন্তা করি, x⁴ ছিল ইভেন পাওয়ার এবং সেখানে আমরা দেখেছি যে একটা মিনিমা পেয়েছিলাম। খেয়াল করে দেখি, x⁴ এর গ্রাফটা ছিল এখানে ইভেন পাওয়ার এবং এখানে একটা মিনিমা পেয়েছিলাম, এখানে আমরা একটা মিনিমা পেয়েছিলাম, কিন্তু x³ ছিল অড পাওয়ার এবং এখানে আমরা একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন পেয়েছিলাম। সো আমরা এই পর্যন্ত যা যা আলোচনা করলাম তার সামারি কিন্তু আসলে এই শেষ অংশটুকু, এবং এটা একটা এক্সাম্পল ছিল যে এক্সাম্পলের মাধ্যমে আমরা x³ আর x⁴ এর এক্সাম্পলের মাধ্যমে আমরা এস্টাবলিশ করলাম যে আসলে কিভাবে ব্যাপারটা ওয়ার্ক করে, এবং কিভাবে ব্যাপারটা ওয়ার্ক করে সেটাকে যদি আমরা সামারাইজ করি, একদম ফুল সামারাইজ যদি করি তাহলে জিনিসটা এরকম আসে। y equals to x⁴ আর y equals to x³। এইটাকে যদি ডেরিভেটিভ করতে করতে আমরা খুঁজি যে কখন কোন ডেরিভেটিভটা প্রথম পাবো যেটা নন জিরো, তাহলে উত্তর আসে হচ্ছে থার্ড ডেরিভেটিভ গিয়ে এটা 6 হয়। এবং এটাকেও যদি ডেরিভেটিভ নিতে থাকি প্রতিটাই x = 0 তে 0 পাই ক্রিটিক্যাল পয়েন্টে, একমাত্র ফোর্থ ডেরিভেটিভে গিয়ে আমরা আসলে 24 পাই, 4 ফ্যাক্টোরিয়াল। সো একটু আগে পাওয়া জিনিসটাকে সামারাইজ করলে আমরা এভাবে বলতে পারি যে কোনো একটা ফাংশন y equals to f(x) আমার হাতে আছে, আমরা এখান থেকে y ড্যাশকে 0 ধরবো, 0 ধরে আমরা পাবো হচ্ছে x equals to ক্রিটিক্যাল পয়েন্টস। এরপরে আমরা যেটা সেকেন্ড ডেরিভেটিভের জন্য বলেছিলাম সেটাকে আর সেকেন্ড ডেরিভেটিভের জন্য বলবো না, আমরা বলবো এরপরে আমরা কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েট করতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমি একটা নন জিরো ডেরিভেটিভ পাই।
এই নন জিরো ডেরিভেটিভ এই ক্রিটিক্যাল পয়েন্টে অবশ্যই ক্রিটিক্যাল পয়েন্টে নন জিরো ডেরিভেটিভ প্রডিউস করে এমন সংখ্যকবার আমি ডেরিভেটিভ নিতে থাকবো। নেওয়ার পর আমি যদি দেখি এই কেটা যদি এইটার মতো করে ইভেন হয়, কে যদি ইভেন হয়, তখন আমরা ডিসিশন নিব এটা হয় ম্যাক্সিমা না হলে মিনিমা। কোনটা? ওই যে সেকেন্ড ডেরিভেটিভের জন্য যেই রুল ছিল, নেগেটিভ হইলে ম্যাক্সিমা, পজিটিভ হলে মিনিমা। কিন্তু এই কেটা যদি আমরা অড পাই, তাহলে আমরা ডিসিশন নিব এটা আসলে ইনফ্লেকশন পয়েন্ট। এখন কততম ডেরিভেটিভ সেইটা আসলে এখানে খেয়াল করে দেখি, এখানে পাওয়ার 4 বলেই চতুর্থ ডেরিভেটিভকে নন জিরো পাইছি, আর এখানে পাওয়ার 3 বলেই থার্ড ডেরিভেটিভকে নন জিরো পাইছি। এই জন্য একটু আগের পেজে আমরা যেই ক্যালকুলেশনটা ওর ডিগ্রি দিয়ে বলতেছিলাম, সেই ক্যালকুলেশনটাই এখন ডিসিশন মেকিং এর সময় আমরা কততম ডেরিভেটিভ নন জিরো সেটা দিয়ে বলে ফেললাম। এন্ড এটাই হচ্ছে সামারি, এন্ড এটাই হচ্ছে কেউ যদি প্রশ্ন করে যে আসলে সেকেন্ড ডেরিভেটিভ জিরো এটার অর্থ কি, তাহলে এখানে আনুষঙ্গিক এই সম্পূর্ণ ব্যাপারটাই আসে। এবং আমরা আসলে আজকে গুরুমান লঘুমান বের করার একটা জেনারেলাইজ মেথড শিখছি। মোস্ট কেসে আমরা যখন কোনো একটা ফাংশনে ম্যাক্সিমাম মিনিমাম বের করি, সেকেন্ড ডেরিভেটিভটা আসলে নন জিরো আসাতে এই ব্যাপারটা আমাদের অদেখা রয়ে যায়। কিন্তু আমরা আজকে শিখলাম যে সেকেন্ড ডেরিভেটিভটা জিরো হতে পারে এবং তখনকার ডিসিশন মেকিংটা এই নিয়ম অনুযায়ী হবে। আজকে লেকচারটা এখানেই ক্লোজ করতেছি। থ্যাংক ইউ সবাইকে।